হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি নতুন ভিডিও নয়, পুরোনো একটা ভিডিওকে নতুন করে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ক্যাপশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার সুইজারল্যান্ডে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর সুন্দর জায়গা, সেই সমস্ত মেমোরিগুলো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলে এসেছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা দেখতে দেখতে ওখানকার সমস্ত গল্প, সমস্ত পুরনো কথা, ওখানকার ইনফরমেশন সবটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ডেটটা তো ঠিক মনে নেই, তবে সালটা ছিল হচ্ছে 2017। হ্যাঁ, ফেব্রুয়ারি 2017 সালে আমরা যাই হচ্ছে সুইজারল্যান্ডেতে। ডিসেম্বরের 2015-এ আমাদের বিয়ে হয়, আর বিয়ের মোটামুটি একটা বছর পরই হাজব্যান্ডের সুযোগ আসে সুইজারল্যান্ডে যাওয়ার। আমি তখন একটা স্কুলে জব করি, আর যখন জানতে পারি যেরকম সুইজারল্যান্ডের একটা সুযোগ এসেছে, জব টব ছেড়ে প্যাকিং করে চলে আসলাম। সুইজারল্যান্ডের মতন জায়গা, তাও আবার 2 বছর ছাড়া যায়, তাই না? তারপরে আর কি পৌঁছে গেলাম সুইজারল্যান্ড। আসার পরে এদিকে টুকটাক অনেক জায়গায় সব ঘোরাঘুরি আমাদের শুরু হলো। তো এটা হচ্ছে জিউরিখ। জিউরিখ হচ্ছে সুইজারল্যান্ডের একটি সুন্দর শহর, যেটি জিউরিখ লেকের ধারে অবস্থিত। এই শহরেতে লেকের ধারেই কিন্তু বার, রেস্টুরেন্ট, কফি শপ সব পেয়ে যাবে, যেখানে বসে তুমি শহরের সুন্দর ভিউটা ভালো করে এনজয় করতে পারবে। আর তোমরা যদি কখনো শীতের সময় সুইজারল্যান্ড আসার প্ল্যান করো, এই জিউরিখ শহরে কিন্তু অবশ্যই এসো। শীতের সময় এই জিউরিখের ক্রিসমাস মার্কেটটা কিন্তু দেখার মতন। তো এইটা হচ্ছে বাসেল জু, আর এই জুটা হচ্ছে সুইজারল্যান্ডের একটি সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় জু, যেটা বাসেল নামের একটি শহরে অবস্থিত। আর এই জুতে কিন্তু প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোকেরা এসে ঘুরতে আসে। সুইজারল্যান্ড যাওয়ার পরেই কিন্তু সুইজারল্যান্ডের ভেতরে ছোট মোটো অনেক শহরেই আমরা টুকটাক অনেক ঘুরে এসেছি। আর তখন তো দাক্ষ হয়নি, বেশ আমরা মোটামুটি ফ্রি বার্ড ছিলাম, তো এর সাথে অনেক ফ্যামিলি গুলো সব আমরা মিলে এদিক সেদিক অনেক টুকটাক ঘুরে এসেছি। আর এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 2017-18 এর সময় আর কি তোলা। তো তখনকার পিকচার কোয়ালিটি দেখে বুঝতেই পারছো। আর তখন মোবাইলটাও সেরকম একটা ভালো পিকচার কোয়ালিটিওয়ালা ছিল না। তো যাই হোক, যা পেরেছি একটু টুকটাক তুলে রেখেছিলাম, তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার তোমাদের আসল সুইজারল্যান্ডটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে জাংফ্র বলো কি জুংফ্রু বলো, যাই হোক এখানকার জায়গার নামগুলোই না একটু অন্যরকম, একদম মুখেতে আসতেই চায় না। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড যাওয়ার পরে না শুধু ভাবতাম যে কবে স্নো দেখতে পাবো, কবে বরফ দেখতে পারবো। তো সেই জন্যই আর কি সবাই আমরা প্ল্যান করেছিলাম এই জাংফ্রতে যাওয়ার জন্য। আর পৌঁছে গিয়ে দেখি চারিদিকে শুধু বরফ আর বরফ। আর বরফ হবে না, এটা সি লেভেল থেকে না মোটামুটি 4000 মিটার ওপরে। 4000 মিটার মানে মোটামুটি 11,000 ফুট ওপরে। আচ্ছা, এখানে না আমি তোমাদের সাথে একটা কিছু শেয়ার করতে চাই। এই যে ভিডিওগুলো দেখছো, এগুলো কিন্তু হচ্ছে 2017 সালের, আর এখন হচ্ছে 2024। মোটামুটি 8 বছর হতে চললো। ভাগ্যিস আমি এই ভিডিওগুলো সব আমি ক্যাপচার করে ইউটিউবে শেয়ার করে রেখেছিলাম। মোবাইলে থাকলে কবে হয়তো ডিলিট হয়ে যেত, তাই না? এই 8 বছরে যে কতগুলো ফোন চেঞ্জ হয়ে গেল। যাই হোক, আমরা না এই জুংফ্রতে অনেকগুলো ফ্যামিলি একসাথে গেছিলাম, তো আমরা এখানে বেশ মজা করেছিলাম। আর ফার্স্ট টাইম এত স্নো দেখে তো আমরা এত স্নো নিয়ে খেলা করলাম, খুব মজা হয়েছিল। আর এই জাংফ্রতে কিন্তু পাহাড় কেটে না ভিতরে অনেক গুফা টাইপে বানানো ছিল, যেখানে বরফের অনেক স্কাল্পচার বানানো আছে। আমরা যেদিন জাংফ্র গেছিলাম সেই দিন একটা বেশ সুন্দর সানি ওয়েদার ছিল, তো সেই কারণে যেহেতু আমরা সূর্যের এতটা কাছে চলে গেছিলাম, তো বেশ গরম লাগছিল। বাইরেটা যেরকম গরম, আর ভেতরটা কিন্তু সেরকমই বিশাল ঠান্ডা। আর ঠান্ডা বলেই কিন্তু এই স্কাল্পচারগুলো না সেরকম ফ্রিজ হয়েছিল। যাই হোক, বেশ সুন্দর একটা মেমোরি ছিল, বেশ সুন্দর একটা ছোট্ট করে ট্রিপ হয়ে গেছিলো আমাদের, বেশ ভালো এনজয় করেছিলাম। তো এইটা হচ্ছে সুইজারল্যান্ডের আরেক শহর, নাম হচ্ছে জারম্যাট। এটিও একটি পাহাড়ি এরিয়া, আর এটা হচ্ছে সমুদ্র লেভেল থেকে মোটামুটি 1600 মিটার মানে 5000 মতন ফিট ওপরে। আর ওপরে যাওয়ার জন্য এই কেবল কারগুলো করতে হয়।
আর এই কেবল কার করে যাওয়ার সময় যে ভিউটা দেখা যায় না সেটা কিন্তু সত্যি অসাধারণ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এই যে পাহাড়টা, এই পাহাড়টার নাম হচ্ছে ম্যাটারহর্ন। অ্যাকচুয়ালি এই ম্যাটারহর্নটা দেখার জন্যই সবাই দূর দূর থেকে জার্মাটেতে আসে। আর শুধু তাই নয়, এখানে কিন্তু অনেক আইস অ্যাক্টিভিটিস হয়, তো আমরাও গিয়ে ওখানে টুকটাক কিছু ছোট ছোট অ্যাক্টিভিটিস করেছিলাম, বেশ মজা লেগেছিল। জার্ম্যাটটা কিন্তু সুইজারল্যান্ডের একটা জায়গা, কিন্তু এখানকার লোকেরা না জার্মান বলে। আর এই জার্ম্যাটেতে না মেনলি লোকেরা স্কি করতে আসে, আর আমরা তো স্কিই জানি না, আমরা জাস্ট একটু ঘুরতে এসেছিলাম। তো এটা হচ্ছে জেনেভা শহর। জুরিকের পরে এটা হচ্ছে সুইজারল্যান্ডের সবচেয়ে সেকেন্ড পপুলার সিটি। আর জেনেভাতে সবাই ফ্রেঞ্চে কথা বলে। জেনেভা শহরটি জেনেভা লেকের ধারে অবস্থিত। জেনেভা শহরটি চারিদিক দিয়ে সুইস আল্পস দিয়ে ঘেরা, আর এখানে অনেক বড় বড় থিয়েটার আর মিউজিয়াম আছে। আর জেনেভাতে একটি বিশাল বড় ফাউন্টেন আছে, যেটা দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে। আর এই ফাউন্টেনটা হচ্ছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ফাউন্টেন। এটা হচ্ছে সাইট সিইং এর জন্য ট্রেন, যেটাতে বসে তুমি পুরো জেনেভা শহরটি ঘুরতে পারবে। আর এই জেনেভা লেকের ধারেও কিন্তু রেস্টুরেন্ট, কফি শপ, বার আছে, যেটাতে বসে তুমি জেনেভা লেকের ভিউটা এনজয় করতে পারবে। আর শুধু তাই নয়, এখানে কিন্তু টুকটাক শপিং করার জন্যও ছোট ছোট স্টল দেখতে পাবে। আমার না এই ছোট ছোট সুভিনিয়ার গুলো কালেক্ট করার প্রচন্ড শখ, সেই জন্য যেখানে যেখানে ঘুরতে যাই আমি কিন্তু একটা করে সুভিনিয়ার অবশ্যই কিনি। আর এই জেনেভা লেকেতে তোমরা চাইলে বোট ট্যুর করতে পারো, বা তোমরা রেন্টও করতে পারো প্যাডেল বোট। আর পারমিশন নিয়ে কিন্তু এখানে তোমরা ফিশিংও করতে পারো। এটা হচ্ছে ভেভে শহর। আর এই ভেভে শহরেতে আমরা থাকতাম। এই যে ডান দিকের বাড়িগুলো দেখতে পাচ্ছ, ঠিক তার উল্টো দিকের বাড়িটাতে আমরা থাকতাম। দেখতে দেখতে কি করে যে 2 বছর কেটে গেল, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরটার সাথে। আর এই ভেভে শহরটা সামারের সময় যেরকম সুন্দর লাগে, শীতের সময়ও কিন্তু ঠিক সেরকমই লাগে। আজকে তোমরা দেখতে পাচ্ছ এই ভেভেতে কত বরফ, কিন্তু এটা সবসময় থাকে না। শীতের সময় একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি পুরো শহরটা স্নোতে ভরে গেছে। তো তখন আমরা ডিসাইড করি যে চলো একটু লেক সাইডটা ঘুরে আসি। আর ওখানকার ভিউটা সত্যি এত অসাধারণ। আর এই শহরটাও কিন্তু জেনেভা লেকের ধারেই অবস্থিত। আর তোমরা যদি জিজ্ঞেস করো যে সুইজারল্যান্ডের সবচেয়ে বেস্ট প্লেস কোনটা লেগেছে আমার, আমি তো বলবো আমার ভেভে। শুধু ছিলাম বলে তাই নয়, এখানে কিন্তু সত্যি ভিউটা এত অসাধারণ। গরমের সময় এই লেকের ধারে না সবাই বসে বারবিকিউ পার্টি করে, সুইমিং করে। আমিও কিন্তু এই লেকে একবার নেমেছিলাম, যদিও সুইমিং পারি না, তবে জাস্ট একটুখানি জলে নেমে একটু বেশ মজা করেছিলাম। আর এখানে সবাই না সুন্দর একটা সানি ওয়েদার দেখলেই সবাই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। আর ওই যে দেখতে পাচ্ছ লেকের ধারে না একটা ছোট্ট ওপেন জিমও আছে। আর আজকে না প্রচন্ড বেশি স্নোফল হয়েছিল, এরকম স্নোফল কিন্তু সবসময় দেখা যায় না। আর তাই আর কি সবাই বাড়ি থেকে বেরিয়ে স্নোফলটা এনজয় করার জন্য চলে এসেছিলাম। লেকের ধারে কিন্তু এরকম সুন্দর বড় বড় সুইস আল্পস দেখতে পারবে, সামনে জল পাহাড় সব একসঙ্গে, এত সুন্দর ভিউটা লাগে। আর ওই যে জলের ওই পারটা দেখতে পাচ্ছ, পাহাড়ের এরিয়াটা, ওটা কিন্তু ফ্রান্স, মানে এদিকে সুইজারল্যান্ড ওইদিকে ফ্রান্স। তোমরা কিন্তু এখানেতে ক্রুজে করে এই পার থেকে ওই পারও যেতে পারো। আমরাও একবার জার্নিটা করেছিলাম, ফ্রান্সের দিকে গেছিলাম, বেশ ভালো লেগেছিল জার্নিটা। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ উল্টো একটা ফর্ক, এইটা কিন্তু এই শহরের সবচেয়ে মেন অ্যাট্রাকশন। অনেক দূর দূর থেকে লোকেরা এখানে ঘুরতে আসে, আর তাদের কিন্তু এই ফর্কের সঙ্গে একটা ছবি অবশ্যই থাকে। আর শুধু ফর্কটাই নয়, এই যে চ্যাপলিনের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, তার সাথেও কিন্তু সবাই একটা করে ফটো অবশ্যই তোলে। আর এই যে বড় গেটের মতন দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি গেট নয়, এটা ক্রিসমাস বলে সেটার জন্য এখানে লাইট দিয়ে ডেকোরেশন করা চলছিল। ক্রিসমাসের সময় সত্যি এই শহরটা দেখার মতো নয়, এত সুন্দর সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করে এরা। আর এই যে এত স্নো দেখে বাচ্চাগুলো সব ঘর থেকে বেরিয়ে চলে এসেছে, আর তারা কি সুন্দর করে স্নোবল বানাচ্ছে, স্নোম্যান বানাচ্ছে। আর এই যে আমাদের ইন্ডিয়ান গুলোর কীর্তি, আমরা কিন্তু যেখানে পাই নামটা কিন্তু অবশ্যই লিখি। তো আমিও একটু স্নো নিয়ে একটু খেলা টেলা করছিলাম, নাম টাম লিখছিলাম। এগুলো আর কি স্মৃতি থেকে যাবে, তাই না? আর এমনিও স্নো তো গলে তো যাবেই। জানি না লাইফে আর সুযোগ পাবো কি সুইজারল্যান্ড যাওয়ার জন্য, বাট এই ভেভেতে কাটানো মেমোরিগুলো কিন্তু সবসময় চেরিশ করব। তো নেক্সট এটা হচ্ছে সিয়ন বলে একটা জায়গা। আর এখানে না সব শ্যালে, শ্যালে মানে কাঠের বাড়ি। তো আমাদের অনেকগুলো ফ্যামিলি মিলে এই শ্যালেতে থাকার জন্য একটা প্ল্যানিং হয়েছিল। আর এই ট্রিপটা না আমরা প্রচন্ড প্রচন্ড মজা করেছিলাম।
আর এই জায়গাটা না সব সময় বরফ দিয়ে ঢাকা থাকে, তাই আর কি আমরা সব চুজ করেছিলাম যে এখানে আসবো, একটু বরফ নিয়ে খেলবো, সবাই মজা করব, এনজয় করব। আর তোমরা তো ওই ভিউটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা জায়গা। 2018 সালের এগুলো তোলা। এখন ভাবি যদি একটা আরো ভালো ফোন হতো তাহলে ভিউগুলো আরো কতটা অসাধারণ লাগতো। শুধু বাচ্চারা স্নো নিয়ে খেলে বলাটা ভুল, আমরা কিন্তু বড়রাও সবাই প্রচন্ড এনজয় করছিলাম স্নো নিয়ে। আর এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, বসে বসে এখানে স্নোম্যান বানাচ্ছি। তবে হ্যাঁ, এই জায়গাটাতে না মারাত্মক ঠান্ডা ছিল। দূর দূর থেকে লোকেরা এখানে আসে স্কি করার জন্য। তো আমরা এখন যাচ্ছি আরো ওপরের দিকে। তো এখানে আমরা একটা কেবল কার করে নিয়েছিলাম, যেটা দিয়ে আমরা ওপরের দিকে যাচ্ছি। তারপর ওপরেতে গিয়ে তোমরা স্লেজ বা স্কি ভাড়া করতে পারো, যেটা দিয়ে তোমরা এনজয় করতে করতে নিচে আসতে পারো। আর এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, সত্যি ট্রিপটা প্রচন্ড মজার ছিল। তো এটা এসেছি আমরা হচ্ছে ভ্যালর্ভ কেভ। এটি হচ্ছে ইউরোপের মধ্যে একটি প্রচন্ড সুন্দর আর বড় একটি কেভ। কেভের বাইরেও কিন্তু যে ঝর্ণাটা আছে সেখানকার ভিউটা একদম অসাধারণ। আর এই কেভটার ভেতরেও কিন্তু অনেক ছোট বড় অনেক রকমের টানেলস বানানো আছে, যেটা দিয়ে তোমরা ভেতরে যেতে পারো আর ওখানকার ভিউটা এনজয় করতে পারো। তো চলো তোমাদেরকে ভেতরটা একটু দেখিয়ে নিয়ে আসি। ভেতরটা প্রচন্ড অন্ধকার বলে চারিদিকে কিন্তু লাইটের ব্যবস্থা করা ছিল। আর এখানে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগলো হচ্ছে ভেতরে না অনেক রকমের ডিজাইনের কি সুন্দর সুন্দর পাথর রাখা আছে। তোমরা যদি কখনো আন্ডারগ্রাউন্ডের একটা এক্সপিরিয়েন্স নিতে চাও তো সেটার জন্য কিন্তু এই ভ্যালর্ভ কেভে যাওয়াটা কিন্তু মাস্ট। ভেতরে গিয়ে কিন্তু কি করে রকগুলো ফর্ম হয় সেগুলো তোমরা চোখের সামনে দেখতে পাবে। আর এই ভেতরে যাওয়ার জন্য কিন্তু টিকিট করতে হয়। আর ভেতরেই কিন্তু তোমার রেস্টুরেন্ট কফি শপ টাইপের আছে, যেখানে বসে তুমি এনজয় করতে পারো। আর এখানে একটা ছোট্ট মিউজিয়াম মতন রাখা ছিল, যেখানে ছোট ছোট সব সুন্দর সুন্দর পাথর রাখা ছিল। তো চলো এবার চলে এসেছি আমরা গ্লেশিয়ার 3000-এতে। এটা কিন্তু সুইজারল্যান্ডের একটা ওয়ান অফ দি মেইন অ্যাট্রাকশন প্লেস। তো আমরা গেছিলাম হচ্ছে সামারেতে। সবাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে সামারের জন্যই ওয়েট করে ঘুরতে যাওয়ার জন্য। সবাই বলে সুইজারল্যান্ডে নাকি প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা তো থাকে শীতের সময়, কিন্তু সামারেতে যে 2 মাস না প্রচন্ড গরমও থাকে। আর এমন গরম যে তোমার কিন্তু বাড়িতে একটা টেবিল ফ্যানের অবশ্যই দরকার লাগে। আর এখানের না সবচেয়ে একটা দারুণ জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে হচ্ছে সামারেতে না রাত্রির 10টা সাড়ে 10টা অবধি সূর্যের আলো, তাই মনেই হতো না যে রাত হয়েছে না সন্ধে হয়েছে। যাই হোক, আমরা চলে এসেছি ওপরেতে গ্লেশিয়ার 3000-এর দিকে। তো ওপরে আসার জন্য আমরা এখানে কেবল কার করে নিয়েছিলাম। আর ওপরে এসে না এখানে বেশ মজার মজার রাইডস ছিল। তো এইসব রাইডসগুলো তো মিস করা যায় না, তো আমরাও এটাতে বসে একটু এনজয় করে নিয়েছিলাম। দুজনকে একসঙ্গে তো অ্যালাউড হয় না, সেই জন্য আমি একটাতে বসেছিলাম আর পেছনে হাজব্যান্ড বসেছিল। আর তারপরে তোমাকে পুরো অ্যালপসটা ঘোরাতে ঘোরাতে যেখান দিয়ে শুরু করেছিলে সেখানে এসে আবার নামিয়ে দেবে। তারপরে আরেক পাহাড় থেকে অন্য পাহাড় যাওয়ার জন্য এখানে রোপওয়ের ব্যবস্থা করা ছিল। তো এখানে বসে বসে তুমি ভিউ এনজয় করতে করতে অন্য পাহাড়েতে পৌঁছে যাবে। তো এই যে আমরাও বসে পড়েছি রোপওয়েতে। আর এইসব জায়গা না গ্রুপে গেলে সত্যি প্রচন্ড মজা হয়। তো আমরাও গ্রুপেই গেছিলাম। আর এটা হচ্ছে পিক টু পিক ওয়াক, মানে এই পিক থেকে ওই পিক যাওয়ার জন্য মাঝে একটা বিশাল বড় লোহার ব্রিজ করা আছে, যেটা দিয়ে তুমি এখান থেকে হেঁটে এপার ওপার করতে পারো। আর সুইজারল্যান্ড আসলে কিন্তু সবাই এই জায়গাটাতে অবশ্যই আসে। আর স্নো হলেও কিন্তু এই জায়গাটাতে না বেশি একটা ঠান্ডা লাগছিল না, যেহেতু আমরা সামারে গেছি। মোটামুটি স্নোগুলো এখন সব গলে যাচ্ছিল। আর যেহেতু এতটা রোদ বেরিয়েছিল ওই জন্য অতটা বেশি একদমই ঠান্ডা লাগছিল না। আর এখানে কিন্তু লোকেরা মেনলি স্কি অথবা হাইক করার জন্যই আসে। এই জায়গাটাকে গ্লেশিয়ার 3000 এই জন্য বলা হয় কারণ এটি সি লেভেল থেকে মোটামুটি 3000 মিটার ওপরে। আর ওপর থেকে দাঁড়িয়ে কিন্তু তুমি নিচের ভিউটাও এনজয় করতে পারো। আর যদি বাই চান্স একটু পা ফিসলিয়ে যায় একদম ডাইরেক্ট নিচে। তো আজকে চলে এসেছি গ্রিন্ডেলওয়াল্ড।
গ্রিন্ডেলওয়াল্ড হচ্ছে সুইজারল্যান্ডের একটি ছোট্ট গ্রাম, আর ওখানকার গ্রাম কিন্তু আমাদের এখানকার গ্রামের মতন একদমই নয়। চারিদিকে শুধু ছোট ছোট কাঠের বাড়ি শ্যালে বানানো আছে, আর পুরোটাই সুইস অ্যালপস দিয়ে ঘেরা। তো এখানে এসে আমরা একটা কেবল কার করে নিলাম আর চললাম ওপরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব ব্যাপার কিন্তু মেশিন দিয়ে হয়। আর এই যে বড় বড় রোবট গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই যে গাড়িগুলো আমাদের কেবল কারেতে তুলে দিচ্ছিল, আর এই গাড়িগুলো আমরা উপরে নিয়ে গিয়ে চালাবো। তো চলো ওপরটা যাওয়া যাক। আর এই হচ্ছে ওপরের ভিউটা, প্রচন্ড একটা অসাধারণ ভিউ। আর সুইজারল্যান্ডে আসলে কিন্তু সবাই এই গ্রিন্ডেলওয়াল্ডে একবার আসেই। লোকে এখানে শীতের সময় স্কি করতে আসে, আর গরমের সময় সাইক্লিং বা হাইকিং করতে আসে। তো তোমরা এই অসাধারণ ভিউটা দেখে বুঝতেই পারছো যে সুইজারল্যান্ডকে কেন হেভেন অন আর্থ বলা হয়, তাই না? তো এটাকে বলা হয় গ্রিন্ডেলওয়াল্ডের ফার্স্ট ক্লিফ ওয়াক, আর এটা হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ডের ওয়ান অফ দি মেন অ্যাট্রাকশন। আর এই ব্রিজটা যে দেখতে পাচ্ছ, এটা এতটাই স্ট্রং, মানে দিনে এখানে হাজার হাজার লোক যাওয়া আসা করে, তাও কিন্তু এটা একদম সেম থাকে। তবে হ্যাঁ, এটার পিছনে কিন্তু মেনটেনেন্স অবশ্যই লাগে। তোমরা চাইলে তোমাদের সাথে টুকটাক একটু খাবার টাবার ক্যারি করতে পারো, আর এখানে বসে বসে তোমরা ভিউটা এনজয় করতে পারো। আর তা না হলে এখানে কিন্তু ওপরেতে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, যেখানে বসে তুমি আরামসে খেতে পারো, প্লাস এখানকার ভিউটাও এনজয় করতে পারো। আর শুধু তাই নয়, এখানে কিন্তু না বেশ মজার মজার রাইডসও আছে, ফ্লায়ার, গ্লাইডার, তারপরে মাউন্টেন কার্টিং, তারপরে বাইক রাইডিং, অনেক কিছু অ্যাক্টিভিটিস তুমি এখানে এসে করতে পারো। আমরা তো এখানে গিয়ে ফ্লায়ারটা করেছিলাম আর মাউন্টেন কাটিংটা করেছিলাম, বেশ মজা হয়েছিল। তবে একটু ব্যালেন্স এদিক ওদিক হলেই কিন্তু ডাইরেক্ট নিচে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এখানকার ফেমাস সুইস কাউ। আর সুইস কাউ তো অল ওভার ওয়ার্ল্ডে প্রচন্ড ফেমাস, আমরা সবাই জানি। তো এটা ছিল আমাদের গ্রিন্ডেলওয়াল্ডের ছোট্ট একটা মজার ট্রিপ। তোমরা যদি কখনো সুইজারল্যান্ড আসো, গ্রিন্ডেলওয়াল্ড কিন্তু অবশ্যই ঘুরে এসো, গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরও কিন্তু প্রচন্ড ভালো লাগবে। তো এবার চলে এসেছি রাইন ফলসেতে। রাইন ফলস হচ্ছে সুইজারল্যান্ডের একটি ওয়াটারফল, আর এটি হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটি ওয়াটারফল। তো এই ফলসটাকে আরো কাছ থেকে দেখতে গেলে তুমি এখানে বোট করে নিতে পারো, আর বোটে সবাই মিলে বসে তোমাকে একদম ফলসের সামনে নিয়ে যাবে, যেখান থেকে ভিউটা মারাত্মক লাগে। আর এখানে জলের স্পিড আর গভীরটাও কিন্তু সেরকমই, তাই সুইজারল্যান্ড গেলে কিন্তু এই প্লেসটাও অবশ্যই তোমরা যেও। তো এই ছিল আমার সুইজারল্যান্ডে 2 বছর কাটানোর কিছু ভেরি 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 স্পেশাল মোমেন্টস, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, আর তোমরাও যদি সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করে থাকো তো অবশ্যই যেও। আমি তো সিরিয়াসলি নিজেকে প্রচন্ড লাকি ফিল করি যে ওরকম একটা জায়গায় ঘুরে আসতে পেরেছি, থেকে আসতে পেরেছি, আর প্রে করবো যে তোমরাও যেন যেতে পারো। তো যাই হোক, এটার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। So thank you for watching.